নমস্কার, আমি সৌগতা আর আপনাদেরকে স্বাগত জানাই হ্যাপি বং এক্সপ্লোরার্সের আরও একটি নতুন বেড়ানোর গল্পে। আজকে 14th মার্চ আর আজকে আমাদের আরও একটি নতুন ট্রিপের জন্য আমরা রওনা দিয়ে দিচ্ছি। আমাদের ব্যাগপত্র সমস্ত রেডি। তো অ্যাজ অফ নাও আজকে আমরা যাব হচ্ছে দিল্লিতে এবং দিল্লি থেকে তারপরে পাঞ্জাব এবং সেখান থেকে আমাদের ট্রিপ শুরু হবে। তো যদিও এখন অ্যারাউন্ড ওই 1:30 বাজছে, কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে, এবং আমাদের ট্রেন হচ্ছে 4:50 শিয়ালদা থেকে, কিন্তু আমাদের তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে যেহেতু আজকে দোল পূর্ণিমা এবং বাইরে রাস্তায় সবাই দোল খেলবে এবং যেতে যদি একটু দেরি হয় বা কোনো কারণে দেরি যদিও বা হয়ে যায়, তো সেই কারণেই আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যাও। অ্যারাউন্ড 1:30-2 নাগাদ আমরা বেরিয়েই যাব। তো চলুন দেখা যাক আমাদের এই ট্রিপটা কেমন হচ্ছে, এবং প্রত্যেকবারের মতন সমস্ত ডিটেল নিয়ে আমি আপনাদের সামনে আসব। সঙ্গে থাকুন। আর আমাদের ট্রেন চলেও এসেছে অন টাইম, আর আমরা ট্রেনে উঠে পড়ে একদম সেটেল হয়ে গেছি। আর আজকে আমাদের ফার্স্ট এসি আছে। তো এই হচ্ছে আমাদের কেবিনটা। আমাদের যেহেতু আমরা 3জন, তো এই 3জন, আর এইটা অন্য কারোর আছে। একটা লোয়ার পেয়েছি, 2টো আপার আছে। আর এই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, এই যেখানে একটা সিঁড়ি দিয়েছে, যে বয়স্ক মানুষ বা বাচ্চা ওদের তো উঠতে অসুবিধে হয়, তো এটা বাচ্চাদের জন্য বা বয়স্ক মানুষের জন্য এখানে একটা টেবিল আছে যেটা মুভেবল, তো সুবিধা হবে খাওয়া দাওয়ার জন্য। বাকি সব সেম আছে। চেয়ারটা, এই সিটটা একটু বড় আছে। আর এটাও যথেষ্ট স্পেসিয়াস আছে। আমি আগে ভাবছিলাম কতটা স্পেস হবে না হবে। আর এটা আছে 2জনে। সব কিছুরই ধরুন একটু অন্য ব্যাপার হয়, যেমন যখন আমরা লোকাল ট্রেনে ট্রাভেল করি, সেটা যেমন ওই মশলা মুড়ি, ঝালমুড়ি এসব ওঠে। আবার যখন ধরুন 2 টায়ার বা 3 টায়ারে ট্রাভেল করি, তখন হচ্ছে অন্য লোকজনের সঙ্গে আমাদের পরিচিত হয়, নতুন লোকজন, ভালো মন্দ মিক্সড আপ থাকে। আবার এই কেবিনের আবার সুবিধে, যেখানে অন্য কোনো লোকজন বা বেশি লোকজন নেই, অল্প লোকজন, একজনই হয়তো এক্সট্রা আছে, বা যদি 4জন থাকে তাহলে তো কোনো কথাই নেই, আমাদের একারই হয়ে যাবে সবটাই। তো এই ডিফারেন্সিয়েশনগুলো থাকে। ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের যে কো প্যাসেঞ্জার আছেন যিনি, তো উনি এখনও আসেননি। যিনি অ্যাটেন্ডেন্ট আছেন, উনি বললেন যে উনি আসানসোল থেকে উঠবেন। তো আমাদের জাস্ট জল দিয়ে গেলেন। তো জলের সঙ্গে একটা ভালো জিনিস দিয়েছে, যেটা হচ্ছে গ্লাস দিয়েছে জলের বটলের সঙ্গে। তো এটা বেশ ভালো ব্যাপার, কারণ জল খেতে গিয়ে বটলে বাচ্চাদেরও অসুবিধা, আমারও খুব অসুবিধা হয় গ্লাস ছাড়া খেতে। আর এই যে এইদিকে আর একজন এসে ড্রয়িং করা হলো, তারপর এখন আমার লেখালেখির কাজ করছেন উনি। কেমন লাগছে? না, আমার সবচেয়ে যেটা সমস্যা থাকে ওয়াশরুম নিয়ে। আর সব থেকে আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওয়াশরুম। আমি না ওয়াশরুম নিয়ে ভীষণ একটু ওয়াকিবহাল থাকি। তো জেনারেলি যেটা হয় ওয়াশরুমে, 3 টায়ার বা 2 টায়ারে যেটা হয় যে অনেক লোকজন থাকে, তো ওয়াশরুম তো একটু এদিক ওদিক হয়, বাট ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওয়াশরুমের এতে না, ফ্লোরে না, এই প্লাস্টিকের একটা ওয়াটার অ্যাবজর্বিং কার্পেট বেছানো আছে, যার জন্য জলও বেরোবে না, বাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, এবং এই জিনিসটাও বেশ ভালো লাগলো আমার। स्वागत है। अधिकतम 130 किलोमीटर प्रति घंटे की रफ्तार से सियालदा से नई दिल्ली तक की 1454 किलोमीटर दूरी 17 घंटे और 35 मिनट में तय की जाएगी। দিয়েছে স্মোকড অ্যালমন্ড ক্যাশু। আচ্ছা, এটা আমি না খেয়ে বলবো, আমার
খুব ফেভারিট জিনিস, খেয়ে বলবো এটা কেমন। তারপর এখানে একটা আচ্ছা কচুরি দিয়েছে এই যে, আর এটা তো স্যান্ডউইচ আছে। চাটা এখনো দিয়ে যায়নি, দিয়ে যাবে। এইটা হচ্ছে পাতিসা, এটা ড্রাই ফ্রুট দেওয়া আছে। এটা না কাশ্মীরে খেয়েছিলাম, কাশ্মীরে ভীষণ সুন্দর ছিল এটা, পুরো মানে ঘিয়ে তৈরি, খুব ভালো ছিল। এটা দেখা যাক কেমন খেতে। কাশ্মীরে যদি কেউ কখনো যান অবশ্যই পাতিসাটা খাবেন। এটা টি কিট আছে, এটা তো চায়ের, চা দিয়ে যাক। আর এই যে ও আচ্ছা, এটা কেচাপ আছে আর স্যানিটাইজার। হ্যাঁ, এটা হচ্ছে এখন সবথেকে এসেনশিয়াল জিনিস। অ্যালমন্ডটা কিন্তু ভালো খেতে আছে, সল্টেড আছে, অ্যালমন্ড আছে আর কাজু বাদাম আছে, ভালো খেতে। মেট্রোর মতন না অ্যানাউন্স করছে যে নেক্সট স্টেশন কোনটা আসছে, তারপরে সেখানে কতক্ষণ স্টপেজ দেবে, সেই স্টেশনটা স্পেশালিটি কী, সেই সমস্ত বলে এখানে অ্যানাউন্স করছে। স্ন্যাক্সের পরে এবার দিয়েছে স্যুপ। আমরা স্যুপ খাচ্ছি, কিন্তু আমরা তিনজনা নিই, কারণ আমরা কেউ অত খুব পছন্দ করি না। আমরা একটাই নিয়েছি জাস্ট ফর টেস্ট পারপাস। আমি আর ছেলে খাচ্ছি, সৌগত খাচ্ছে না, কোনো অতটা পছন্দ করে না। আমাদের পার্সোনালি স্যুপটা পছন্দ হয় না, সেই জন্য মোটামুটি খাওয়া টেস্ট আছে, বাট আমরা অতটা লাইক। এরপরে ডাইরেক্ট আমরা ডিনারে প্ল্যান করছি। ডিনার দিয়ে গিয়েছে, ভলিউম আসছে, ডিনার দিয়ে গিয়েছে, তো দেখা যাক ডিনারে কী কী সার্ভ করেছে। এটা তো পিকল আছে, এটা তো হ্যান্ড স্যানিটাইজার। এটাতে রুটি আছে, এটা আমি এখন খুলছি না। রাইস আছে, ডাল, চিকেন আছে, আর আছে একটা সবজি আছে, একটি দই দিয়েছে। ভাবছি শুরু করা যাক। গুড মর্নিং। গুড মর্নিং। আর এখন অ্যারাউন্ড 7টা, 7:30 বাজছে, আমাদের চা চলে এসেছে, আর এখন চা খাওয়া হবে। চা না, আর আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। ট্রেনে বসে থাকা মানে একটাই কাজ হচ্ছে, খাও আর ওয়েট করো। তো ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেটা দেখানোর আগে আমি বলবো যে একটা জিনিস এখানে খুব ভালো আছে, সেটা হচ্ছে এখানে একটা সুইচ আছে, যেরকম হোটেল রুমে আমাদের থাকে না, যে কাউকে ডাকার হলে আমাদের বেল বাজিয়ে ডাকতে হয়, সেরকমই এখানে অ্যাটেন্ডেন্টকে কল করার জন্য একটা সুইচ আছে। তো সেটা টিপলে অ্যাটেন্ডেন্ট তখন চলে আসবে, এটা খুব ভালো ব্যাপার। ব্রাউন, এটার মধ্যে ব্রেড আছে, ব্রেডটা ব্রাউন ব্রেড দিয়েছে।
উড়ে যাবে। এটা দুধ কর্নফ্লেক্স খাওয়ার জন্য দিয়েছে। ব্রেড দিয়েছে, ব্রাউন ব্রেড। এই যেখানে আছে দুধ কর্নফ্লেক্স, চায়ের কিট আছে, বানানা আর অমলেটটা আসছে। কেমন লাগলো? খুব ভালো। এবার আপনার নাম কোথায় তো? এবার আমাদের নামটা হবে হ্যাঁ, তো 0001. Thank you. আমাদের ট্রেন অলমোস্ট পৌঁছে গেছে। আমরা এবার নামবো ট্রেন থেকে। তো এবার লাগেজগুলো নামানোর পালা। খানিক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, বিকজ একটা ট্রেন স্পেস পাচ্ছিল না স্টেশনে। তো খানিক্ষণ ওই জন্য, যেহেতু রাইট টাইমে ছিল, তো খানিক্ষণ ওই জন্য আমরা একটু ওয়েট দাঁড়িয়েই ছিল বাইরে। তো এবার আমরা স্টেশন, আমরা নিউ দিল্লি স্টেশন থেকে ওল্ড দিল্লি স্টেশনে এসে বসে আছি, কারণ কি আমাদের এবার বন্দে ভারত ধরতে হবে পাঞ্জাব যাওয়ার জন্য, অমৃতসর যাওয়ার জন্য। তো সেই ট্রেনটা আছে 3:50। তো ওই 2 নম্বর প্ল্যাটফর্মেই দেবে, তো সেজন্য আমরা এখন এখানে বসে ওয়েট করছি। 3:15 হবে। 3:15 না? হ্যাঁ, 3:15 ওয়েট করছি এখন স্টেশনেই বসে। 2 নম্বর প্ল্যাটফর্মেই দেবে বলে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মেই বসে আছি। আমরা এখন ওয়েট করছি কোন ট্রেনের জন্য? বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের জন্য। মাঝে মাঝে স্ন্যাক্স ড্রিঙ্কস চলছে আমাদের ছেলে আর ছেলের বাবা। ছেলের মা কিছু খাচ্ছে না, ছেলের মার এখনও খিদে পায়নি। ছেলের মা ওই যে একটু হাই করে দাও। 3:15 ট্রেন, হাই করছে। 3:15 ট্রেন। হ্যাঁ, আমরা এখন ওয়েট করছি 3:15 ট্রেন আসলে আমরা উঠে ডিপার্চার আছে 3:15, আরাইভাল হচ্ছে 1:50। লাঞ্চ এখন আমরা করবো কি করবো না ডিসাইড করতে পারিনি, কারণ কারোর খিদে নেই। যদি লাঞ্চ করি তাহলে আবার দেখা যাবে। আমরা লাঞ্চ করে নিয়েছি আর এইদিকে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের, কিন্তু এখন তো উঠবো না, টাইম হয়নি, জাস্ট ট্রেনটা অ্যারাইভ করলো। তো এখন ক্লিন করবে, তারপরে আমরা ঢুকবো। তো এখন একটু ওয়েট করবো, তারপরে এখানে বসে একদম ট্রেনের প্যারালালি বসে আছি, বসে ওয়েট করে নিই, তারপরে ট্রেনে উঠবো। এটা বন্দে ভারত, আর বন্দে ভারতে করে আমরা এবার যাবো অমৃতসর। আজকে আমরা সিটটা এবারের বন্দে ভারতের সিটটা ভালো পেয়েছি। সবচেয়ে কি ভালো, বাট এটা একটু স্পেশিয়াস, স্পেশিয়াস এবং এটা ভাই লাগ ছাড়া পাওয়া যাবে না। কোনো পার্সোনাল চয়েস সামনে কেউ নেই, সামনে আছে বাট সিট নেই, ফ্রন্টের লোকজন আছে। যেটা দিয়েছে একটা হচ্ছে মানে মশলা দিয়েছে, একটা কচুরি দিয়েছে, একটা লটে চকোপাই পাপার ফেভারিট, একটা চা আছে আর একটা জুস আছে। অপশনাল কফিও নেওয়া যেতে পারে। খাই এবার। ইয়েতেও দিয়েছিল, ফার্স্ট ক্লাসেও দিয়েছিল, যেটা খেতে খুব কেন দিয়েছে।
গেছি অমৃতসরে। এখন কটা বাজছে? 9টা, 9:30 বোধ হয়, নাকি 9টা বোধ হয়, এরকম 9টা বোধ হয় বাজছে। আর আমরা এখন অমৃতসর পৌঁছে গিয়েছি। আর এবার ড্রাইভার দাদার সঙ্গে মিট করে এবার হোটেলে যাওয়ার পালা। আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি হোটেল রুমে। তো আপাতত এই 2 দিন হচ্ছে আমাদের এটাই, 2 দিন ঠিকানা হচ্ছে এটাই, 3 দিন, আচ্ছা 3 দিন হচ্ছে এটাই আমাদের ঠিকানা। তো আমি একটু আপনাদের হোটেলের নামটা কি? দ্য ল্যান্ড। হোটেল দ্য ল্যান্ড, এটা হচ্ছে আমাদের আগামী 3 দিনের ঠিকানা। হোটেলে ঢুকে তারপর আমরা ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এখন একটু শান্তি লাগছে। সেই কালকে থেকে ট্রেন জার্নি করে যাচ্ছি, একবার রাজধানী, তারপরে বন্দে ভারত, মানে মনে হচ্ছে শরীরটা যেন এখনও দুলছে, এখনও মনে হচ্ছে যেন ট্রেনেই আছি, অসম্ভব টায়ার্ড। তো এবার ঘুমানোর পালা। একজন তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, তো এবার ঘুমানোর পালা। তো আমার এই ভিডিওটি বা আজকের বেড়ানোর গল্পটি আমি এখানেই শেষ করছি। কালকে আবার অমৃতসর যা পুরোটা ঘুরবো এবং সেই সমস্ত গল্প নিয়ে আমি আসবো আপনাদের কাছে। তো আজকের মতন আমার এই জার্নিটার গল্প এখানেই স্থগিত করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।